রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলুল আমরদের আনুগত্য করো। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আল্লাহর কথা মানি, আমরা রাসূলের কথা মানি, বিশ্বাস করি, কিন্তু ওয়া উলিল আমরি এবং উলিল আমর কারা এই সম্পর্কে আমাদের ধারণা নাই। রাসূলের আমরা যতক মানি পুরাপুরি ধারণা নাই। আল্লাহর সম্পর্কে ধারণা শুধু সৃষ্টিকর্তা একজন আছে এই পর্যন্তই ধারণা আছে, এর বাহিরে আর কিছু নাই। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় দরকার। আজকে উলুল আমর সম্পর্কে একটু কথা বলি। তো উলুল আমর কারা? আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর উলুল আমরি মিনকুম, উলুল আমরদের আনুগত্য করো। তো উলুল আমর হচ্ছিলেন নবী রাসূলদের যুগে নবী রাসূলগণ, বেলায়েতের যুগে কামেল মুকাম্মেল ওলি আল্লাহগণ হচ্ছেন উলুল আমর। আমরা যদি আরেকটু গবেষণায় যাই, আল্লাহর কথা আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, রাসূলের কথাও কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছেন, রাসূলের আনুগত্য করো। 3 নম্বরে বলছেন ওয়া উলুল আমরি মিনকুম, উলুল আমর। সুতরাং উলুল আমর ছিলেন ওলি আল্লাহগণ। কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ আসবেন তারা হলো উলুল আমর। কোরআনের প্রথমে আল্লাহ বলে দিয়েছেন উলুল আমরদের সম্মান। উলুল আমরদের কথা কেন মানতে হবে? প্রশ্ন জাগে যে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, আমরা আল্লাহ পাইছি, রাসূল পাইছি, তাহলে ওলি আল্লাহদের কাছে যাব কেন? তাদের কথা মানতে হবে কেন? উলুল আমরের কথা কেন বললেন আল্লাহ? কেন মানব? জবাব প্রথমেই দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, বড়ই কিতাব, এটা কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। হুদা শব্দ অর্থ হলো মুর্শেদ, হুদা শব্দ অর্থ হলো পীর, হুদা শব্দ অর্থ হলো টিচার, হুদা শব্দ অর্থ হলো শিক্ষক, হুদা শব্দ অর্থ হলো পথ প্রদর্শক। আল্লাহ বললেন ওটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ এই কোরআনে, এই কিতাবে মুত্তাকিনদেরকে পথ দেখাবে, মুত্তাকিনরা এই কিতাব থেকে পথ পাবে, মুত্তাকিনকে পথ দেখাবে। এখন আমার প্রশ্ন হলো, আমি তো মুত্তাকিন নয়। আল্লাহ তো এটা বলে দিয়েছেন মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক, কিন্তু আমি তো মুত্তাকিন নয়, তা আমাকে পথ দেখাবে কে? আর এই কোরআন তো আমার জন্য না, এটা মুত্তাকিনের জন্য। এই কোরআন আমি বুঝবো না, এটা মুত্তাকিন বুঝবে। এই কোরআন দিয়ে আমার কোনো উপকারে আসবে না, এটা মুত্তাকিনের জন্য উপকারে আসবে। তাহলে আমি তো সাধারণ মানুষ, আমি মুসল্লি, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমি হাফেজ সাহেব, আমি কারি সাহেব, আমি ইমাম, আমি খতিব, মাদ্রাসা থেকে সার্টিফিকেট অর্জন করেছি, কিন্তু আমি তো মুত্তাকিন হতে পারি নাই। তা আমি তো এই কোরআন বুঝবো না, এটা আল্লাহ নিষেধ দিয়েছেন। এখন আমাকে আমার মুত্তাকিনের কথা মানিয়ে চলতে হবে। আর মুত্তাকিন কে? মুত্তাকিন হলেন ওলি আল্লাহরা। এই জন্য আল্লাহ বলেছেন উলুল আমরদের আনুগত্য করো। অর্থাৎ তারা এই কোরআনটা পড়ে পড়ে তোমাকে যে গাইডলাইন দিবে, মুত্তাকিনরা উলুল আমর এই কোরআন পড়ে বুঝে তোমাকে যে গাইডলাইন দিবে, যেভাবে চলতে বলবে তুমি এভাবে চলবে। এই জন্য আল্লাহ উলুল আমরের কথা বলেছেন, উলুল আমরদের আনুগত্য করো। সম্মানিত অতিথিবৃন্দ, এ উলুল আমর সম্পর্কে রাসূল বলেছেন আল মুমিনিনা আকরামু হুরমাতুম মিনাল কাবা।
তারা হচ্ছেন কাবা শরীফের চাইতেও সম্মানিত। উলুল আমরগণ হচ্ছেন কাবা শরীফের চাইতেও সম্মানিত, কারণ তারা মানুষদেরকে শিরক মুক্ত ইবাদত শিক্ষা দিয়ে থাকেন। যে পথে চললে আল্লাহকে পাবে, রাসূলকে পাবে, সেই পথ দেখায় থাকেন শিরক মুক্ত। হযরত রাবিয়া বসরি হজ করতে যাচ্ছেন। হজ করতে যায় দেখেন কাবা, হজ করতে যাচ্ছেন, আল্লাহ পাক কাবা শরীফকে হুকুম দিয়েছেন, যাও আমার রাবিয়া আসতেছে হজ করার জন্যে, তুমি কাবা শরীফ, তুমি রাবিয়াকে রিসিপশন করে নিয়ে আসো, আগায় নিয়ে আসো, রিসিভ করো রাবিয়াকে। কাবা শরীফ চলে গেল রাবিয়া বসরিকে রিসিভ করার জন্যে। কাবা শরীফের সামনে, কাবা শরীফ যখন রাবিয়া বসরির সামনে গিয়ে হাজির হলেন, রাবিয়া বসরি 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ আমাকে রিসিভ করার জন্য তুমি কাবাকে পাঠাইছো, আমি তো কাবার জন্য আসি নাই, আমি রাবিয়া এসেছি কাবার মালিকের জন্যে। এই কাবা শরীফ আসছি আমাকে রিসিভ করার জন্য, এতে আমি সন্তুষ্ট নয়, আমি কাবার মালিককে চাই। আল্লাহ বললেন, তুমি মালিক পাইছো বিদায় তো কাবা তোমার গোলামি করতে গেছে। কিতাবের মধ্যে আসছে ওই বৎসরেই ইব্রাহিম বিন আদহাম, বলকের বাদশাহ, উনি আল্লাহকে পাওয়ার জন্য রাজ্য ত্যাগ করে লুকায়া চলে গেলেন, সাধনা করতে শুরু করলেন আল্লাহকে পাওয়ার জন্যে। হেঁটে হেঁটে উনিও ওই বছরে হজ করতে গেলেন। উনি হজে ওনার গন্তব্যস্থান থেকে, যেখানে উনি থাকতেন সেখান থেকে 14 বছরে গিয়ে হাজির হলেন কাবা শরীফে, হেঁটে হেঁটে। তাফসিরে এইভাবেই আসছে, যা দেখে কাবা শরীফ নাই। ইব্রাহিম বিন আদহাম মনে বড় কষ্ট, এত দূর থেকে হেঁটে হেঁটে আসলাম কাবা শরীফ জিয়ারত করব, হজ করব, কিন্তু কাবা নাই। উনি অপেক্ষায় আছেন। আল্লাহ বললেন, ওহী নাজিল করে বললেন, ধৈর্য হারা হইও না, ধৈর্য ধরো, অপেক্ষায় থাকো। কিছুক্ষণ পরে দেখলেন রাবিয়া বসরি আগে আগে আসে, আবার কাবা শরীফ পিছনে পিছনে আসতেছে। যে জায়গায় কাবা শরীফ ছিল ওই জায়গার মধ্যে এসে কাবা শরীফ আবার বসে পড়ল। ইব্রাহিম বিন আদম বলেন, রাবিয়া তুমি এমন কি আবাদত করেছো যে আবাদতের বিনিময়ে এই কাবা শরীফ তোমাকে রিসিভ করার জন্য চলে গেল, আয়সামি দেখি কাবা নাই। রাবিয়া বসরি বললেন, তুমি কেন এসেছো? ইব্রাহিম বিন আদম বলল, আমি এসেছি কাবা শরীফ জিয়ারত করার জন্যে। রাবিয়া বসরি বললেন, তুমি এসেছো কাবা শরীফ জিয়ারত করার জন্যে, আর আমি এসেছি কাবার মালিকের সান্নিধ্যে, কাবার মালিককে পাওয়ার জন্য। তাফসীরের মধ্যে আসছে, নিয়তের মধ্যে দেখেন 2 রকম। ইব্রাহিম বিন আদম এসেছেন কাবা শরীফ জিয়ারত করার জন্যে, আর রাবিয়া বসরি এসেছে কাবার মালিককে পাওয়ার জন্য। আল্লাহ কোরআনে বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আমার হয় তাম পৃথিবীর মাখলুকাতগুলা বান্দার গোলাম হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে আর এক জায়গায় বলেছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য।